আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু। আপনারা জানেন যে আওয়ামী লীগের এই শিক্ষামন্ত্রী অনেক দাপট ছিল তার এক সময়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে এখন চলতেছে আওয়ামী লীগ নিধন। অর্থাৎ আওয়ামী লীগ নিধন বলতে তাদের যে কার্যক্রম, সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই নিষিদ্ধ কার্যক্রমের যে শিক্ষামন্ত্রী তিনি ছিলেন দীপুমণি। আসলে সত্যি একটা দুঃখের বিষয়, আজকে তার স্বামীকে শেষ বিদায়ের দিনও জেল থেকে প্যারোলে মুক্তি নিতে হয়েছে। আসলে রাজনীতি বাংলাদেশের একটা হিংসাত্মক এবং খারাপ আমি মনে করি। এতে যে এই পথটা দেখাচ্ছে কিন্তু আওয়ামী লীগ সরকারি। আসুন আমরা এটা সম্পর্কে কিছু কথা বলি। স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপুমণি। স্বামীকে শেষ বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি। 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার সকালে 6:30টার দিকে কারাগারে থেকে বের হন তিনি। স্বামীর জানাজা ও দাফন শেষে সন্ধ্যা 5টা 55 মিনিট দিকে তাকে আবার কারাগারে নেওয়া হয়। দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নিয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম গতকাল বুধবার 4 দিনের প্যারোলের মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ নূর মহল আশরাফি আজ বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তির মঞ্জুর করেন। পরিবার জানিয়েছেন, দীপুমণিকে প্যারোলে মুক্তি করতে গতকাল মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যান তার মেয়ে তানি দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। পরে দুপুর 12টার জন্য দীপুমণির প্যারোলে মুক্তির বিষয়টি তাদের জানানো হয়। তবে ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফটকের প্রিয়জন ভ্যান ও পুলিশের গাড়ি প্রবেশ করে সকাল 6:30টার দিকে পুলিশ পাহারায় কারাগার থেকে বের হন দীপুমণি। পরে প্রিয়জন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন তিনি। বাদ জোহর রাজধানী গুলশান আজাদ মসজিদে তৌফিক নিয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 2:45টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মুন্সিগঞ্জ জেলায় কারাগারে জেল সুপার জান্নাতুল ফরহাদ তিনি বলেন, দাফন শেষে বেলা 3টার দিকে কিছু পর দীপুমণিকে নিয়ে প্রিজন ভ্যান ও পুলিশের সদস্যরা মুন্সিগঞ্জ উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা 5টা 55 মিনিটের দিকে তারা জেলা কারাগারে পৌঁছান। 2024 সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপুমণি। কারাগারে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেছিলেন তিনি, তবে অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নিয়াজ শয্যাশয়ী অবস্থায় স্টাচারে করেন তার সঙ্গে দেখা করতে যেতে। দেখেন, এই যে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী হিসাবে ছিলেন। তবে তার সম্পর্কে যদি আমরা বলি, তাহলে কথা আছে, কোনো জাতিকে যদি আপনি ধ্বংস করেন তাহলে আপনার শিক্ষার ভিতর কুসংস্কার ঢুকিয়ে দেবেন, বা শিক্ষা জাতিকে ধ্বংস করলেই সে জাতি ধ্বংস অনিবার্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছেন। আসলে কথা আছে কি জানেন, যদি কোনো লোক পাপ করে, সে পাপের ফলাফল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন।
এবং এই কথাগুলো কিন্তু আমরা অনেকে জানি না বা বুঝি না। এই যে দীপুমণি, তিনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছেন সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করি। দেখেন, ছাত্রদের যে লেখাপড়া, করোনা মানে তারা মানে ক্ষমতা পাওয়ার পর থেকে যে শিক্ষার ভিতরে একটা কুসংস্কার ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ যে ইসলামিক যত আম, রচনামূলক গল্প ছিল, তারপর হচ্ছে আপনার আম, বিভিন্ন ধরনের ইসলামিক যে স্ট্রাকচার ছিল, সব কিছু তুলে দিয়ে হিন্দুত্ববাদী সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি বইয়ের ভিতর সমকামিতার লেখাও তুলে ধরছে এবং ছাত্রদের অটোপাস করে তাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আসলে কথায় আছে, কারো যদি পাপের মাত্রা অধিক বেড়ে যায়, তাহলে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যতই ক্ষমতাদার ব্যক্তি হোক না কেন, তার পতন অনিবার্য করতে হবে। যেমন এই যে দেবমুনির, আওয়ামী লীগের, দেখেন, এই যে কয়েক বছর আগের কথা, মানুষ ভয়ে একটা কথা বলতে পারতো না, ফেসবুকে স্বাধীনভাবে একটা স্ট্যাটাস দিতে পারতো না, এবং মিডিয়ার সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলতে পারতো না, এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধেও কেউ কথা বলতো না। এই যে কত কোটি কোটি টাকা খরচা করে যে মূর্তি বানিয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি, সেই মূর্তিগুলো ভাঙছে না। আমি দেখেছি এরকমের গালে জুতা দিয়ে পর্যন্ত দর্শকেরা বঙ্গবন্ধুর মূর্তির উপর পিটিয়েছে। আসলে মূর্তির উপর পিটালে কি হয়? কিছুই হয় না, এটা ঠিক। কিন্তু কোনো মুসলমানের মূর্তি যদি বানানো হয় এবং সে যদি মারা যায় বা মৃত্যু ব্যক্তি হয়, তার কবরে ভীষণ আযাব হয়। এটা আসলে বুঝবে না যারা ইসলামিক মাইন্ডের না, তারা বুঝবে না তার মূর্তি বানানো কত একটা খারাপ। কারণ বলতে পারেন যে জুলাই জাদুঘরের তাহলে মূর্তি রাখা হয়েছে, তার বিপক্ষে আপনি করেন না, কারণ অবশ্যই ভাই এটারও বিপক্ষ করা উচিত। কারণ যারাই যোদ্ধা, তাদের যদি মূর্তি বানানো হয়, তাহলে ওই মূর্তিকে আসলে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া উচিত আমার মতে। কারণ মূর্তি ইসলামে একটা মানে খারাপ দিক, একটা কুফরি এবং শিরক করার একটা সামিল মূর্তি আমি মনে করি। যাই হোক, আসলে এই মূর্তিকে সবার এড়িয়ে চলা উচিত বলে আমি মনে করি। এখন দেখেন, এই শিক্ষা ব্যবস্থা কিভাবে কিভাবে ধ্বংস করেছে জানেন? ছোট ছেলে মেয়েদের শুনেছি যে তাদের 3 পর্যন্ত কোনো পরীক্ষা নেবে না। আচ্ছা, যদি পরীক্ষা না নেওয়া হয়, তাহলে তারা কিভাবে পড়বে আর কিভাবে পাশ করবে, বা তাহলে তাদের শিক্ষাটা কি হবে? কে কি পড়লো ওইটার পরীক্ষা কম বেশি লেখলে কিন্তু একটা হয়ে যায়, চর্চা হয়ে যায় ছোটকাল থেকে। সেটা যদি না করে, তাহলে বাচ্চারা কি শিখবে? এবং তাদের শিখাচ্ছে কি জানেন? ক্রিং 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 সাইকেল বাজে, ক্রিং ক্রিং সাইকেল বাজে, এবং হাঁস ডাকে প্যাক প্যাক প্যাক, এইসব শিক্ষা দেওয়া হতো। এবং অটো পাস করিয়ে ছাত্রদের জীবন একদম তছনছ করে দেওয়া হয়েছে। কথায় আছে না যে লোভে পাপ, পাপে মৃত্যু, এরকমের একটা কথা আছে। দেখেন, পাপ কখনো পাপকে ছাড়ে না। আজ এই যে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, তার স্বামী মারা গেছে, তার লাশটা পর্যন্ত স্বাধীনভাবে দেখতে পারে। তার লাশটা দেখতে হয়েছে পেরোলে মুক্তি নিয়ে মাত্র 12 ঘন্টার জন্য তাকে পেরোলে মুক্তি দিয়েছে। দেখেন কতটা নির্মম পরিহাস তাদের হয়েছে। আসলে এটা থেকে শিক্ষা করা উচিত, এটাই একটা ইতিহাস। এইসব থেকে শিক্ষা নেওয়া উচিত সকল রাজনীতিবিদ, যে অহংকার মানুষকে মানায় না, অহংকার পতনে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবকে সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।